ইদানিং অনেক গরম পড়েছে। এই গরমে যদি পান্তা ভাত খাওয়া যায় তাহলে শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই ডিম ভাজতে চলে আসলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ডিমটা আমি ফেটে ডিমটা গরম তেলে ভেজে নামিয়ে নিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। সাথে কিছু ভর্তা ছিল, পেঁয়াজ, কাঁচামরিচও ছিল। তারপর আমি সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে পান্তা ভাতটা অনেক মজা করে খেয়ে নিলাম। কিন্তু আবিদ বলতেছিল ও পান্তা ভাত খাবে না, ওকে স্যুপ নুডলস রান্না করে দেওয়ার জন্য। তারপর আমি চুলাতে কিছু পরিমাণ পানি বসিয়ে দিলাম। পানিটা বলক আসলে নুডলসের মশলাটা দিয়ে স্যুপ নুডলসটা রান্না করে দিলাম। তারপর আবিদ সকালের নাস্তায় স্যুপ নুডলসটা খেয়ে নিল। আবিদ অনেক পছন্দ করে স্যুপ নুডলস খেতে, এই জন্য ওকে স্যুপ নুডলসটাই রান্না করে দিলাম। খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে এখানে পাট শাকটা বাগার দিয়ে নেব। শাকটা প্রথমে ভাপ দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে পাট শাকটা বাগার দিয়ে নামিয়ে নিলাম। আমার কাছে পাট শাক খেতে অনেক ভালো লাগে। তারপর এর পাশাপাশি একটি টক রান্না করব মিষ্টি আলু দিয়ে। মিষ্টি আলুটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পরিমাণ মতন পানি, তারপর টমেটো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে টমেটো আলু সিদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে রেখে দেব। তারপর হঠাৎ মনে পড়লো আম তো নেই, আম গাছ থেকে পেড়ে নিয়ে এসে তারপর টকে দিতে হবে। তারপর আমি ছাদে চলে গেলাম কিছু আম পাড়ার জন্য। ছাদে যেয়ে দেখি অনেকগুলো আম কি সুন্দর পেকে রয়েছে। পাকা আমগুলো পেড়ে নিয়েছি। তারপর কিছু কাঁচা আমও সাথে পেড়ে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর দাদির কাছে দিলাম আমটা কেটে দেওয়ার জন্য। টকে দেওয়ার জন্য একটা আম কেটে দিয়েছি। এই আমগুলো অনেক টক হয় খেতে। তারপর আমি টকে একটা আমই দিয়ে দিলাম। দিয়ে তারপর টকটা বাগার দিয়ে দেবো। এখানে রসুন কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে আমি টকটা বাগার দিয়ে নামিয়ে নিলাম। শেষে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম। গরমের সময় কিন্তু এই টকটা খেলে শরীরের জন্য অনেক ভালো হয়। দেখুন টকটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। এর পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করব। আজ শুধু মাছের মাথা দিয়ে মাছের তরকারিটা রান্না করব। প্রথমে মাছের মাথার উপরে সব ধরনের মশলা দিয়ে তেলে আমি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। একই তেলে আমি আলুগুলো দিয়েও লাল লাল করে আলুটাও ভেজে নামিয়ে রাখবো। তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এখন মশলাটা কষাতে হবে, তার জন্য পরিমাণ মতন কিছু পানি দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আলু ভাজাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় এজন্য প্রথমেই দিয়ে দিলাম। ভালোভাবে আমার তরকারিটা কষানো হয়ে গেল। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে পরিমাণ মতন কিছু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গেলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে মাছ তরকারিটা নামিয়ে নেব। মাছ তরকারিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক মজার হয়েছিল। এই ছিল আজ আমাদের দুপুরের রান্নার আয়োজন। তারপর আমি গাছ থেকে যে আমগুলো পেড়ে নিয়ে এসেছিলাম সেইগুলো আমার দাদি ছিলে ভালোভাবে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিল। এখন আমের ভর্তাটা বানিয়ে নেব। এখানে পরিমাণ মতন লবণ, চিনি, কাঁচামরিচ দিয়ে আমের ভর্তাটা বানিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আমের ভর্তাটা একটু টক টক, একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি হয়েছিল, অনেক মজার হয়েছিল খেতে। গরমের সময় এই আমের ভর্তাটা খেলে অনেক ভালো হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।